এক গ্রামের রাখাল ছেলের গল্প। আরে মদন, এত তাড়াতাড়ি দৌড়িস না, তোকে সামলাতে সামলাতে আমার প্রাণ যায়। রবি, আজ শহর থেকে বড় লোকেরা আসবে। গরুগুলো যত্ন ঠিক মতো করিস। শুনেছি ওরা ভালো রাখাল খুঁজছে। কাকা, দরিদ্রের ভয় নেই, আমি একদিন বড় হবই। বাবা রবি, তুই অনেক কষ্ট করিস, কিন্তু আমার ওষুধের কথা ভুলিস না রে। মা, আমি একদিন টাকা জমিয়ে তোমাকে শহরের বড় ডাক্তারের কাছে দেখাবো। ওই রাখাল, আমার পথ থেকে চলে দাঁড়া। রাখালরা স্বপ্ন দেখলেই ধনী হতে পারে না। স্বপ্ন সবারই হয়, তোমারটা বড় সত্যি হবে না, আমারটাই সত্যি হবে। শোনো বাছা, স্বপ্নকে সত্যি করতে দুটি জিনিস লাগে, পরিশ্রম ও বুদ্ধি। ওই নদীর ধারে একটা পুরনো কুয়া আছে, সেখানে আছে সোনার ঘাস। যে গরু খাবে সে অন্যদের চেয়ে বেশি দুধ দেবে। রাতে চাঁদের আলো, রবি লাঠি হাতে গুহায় যাচ্ছে। ভয়ঙ্কর বাদুড়ের আওয়াজ, কিন্তু রবি থামে না। হঠাৎ আলো পড়তেই দেখা যায় চকচকে সোনার রঙের ঘাস। আরে, এটাই তো সেই ঘাস, কিছু কেটে নিয়ে যায়। রবি তার প্রিয় গরু মদনকে সোনার ঘাস খাওয়ায়। দুদিন পর মদনের দুধ 3 গুণ বেশি। মানুষজন অবাক। রবি, তোর গরুর দুধে যেন সোনা ঝলমল করে। একদিন রাজা ঘোষণা করে, রাজ্যের সেরা গরু প্রতিযোগিতা, তে যে জিতবে সে পাবে 50,000 টাকা ও রাজদরবারে চাকরি। গ্রাম উত্তেজনায় জেগে ওঠে। বিরাটও তার দামি বিদেশি গরু নিয়ে অংশ নিতে আসে। আজ আমরা দেখব সেরা রাখাল কে। এই রাখাল রবি, এবার দেখবি আমার ষাট কেমন। বিরাট দা, ভালোই প্রতিযোগিতা হোক। মন ছোট করলে গরুও ছোট হয়ে যায়। মদন মাঠে ঢুকতেই সে দৌড়ে দৌড়ে এমন সব ক্রীড়া দেখাতে শুরু করে যা আগে কেউ দেখেনি। দুধ পরীক্ষায় দেখা যায় মদনের দুধের গুণমান 3 গুণ বেশি। আমাদের সেরা রাখাল হলো রবিশঙ্কর। এ শুধু গরুকে ভালোবাসে না, নিজের মনের শক্তিকেও ভালোবাসে। সারা মাঠ তুমুল করতালিতে ফেটে পড়ে। রবি পুরস্কারের টাকা পায় এবং রাজা তাকে চাকরি দেন। রবি তার মায়ের চিকিৎসা করায়। একটি ছোট দুগ্ধ খামার খুলে গ্রামের অনেককে কাজ দেয়। এই রবি, আমি ভুল করেছি। তুই সত্যিই খুব বড় মানুষ। বড়ত্ব টাকা দিয়ে নয়, মন দিয়েই হয়।